একজন হাজিকে পরিপূর্ণভাবে আল্লাহর গোলাম হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরিপূর্ণভাবে আল্লাহ তাআলাকে আবিষ্কার করতে পারলেন, তখন তিনি ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম ডিক্লার দিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, নিশ্চয়ই এখন থেকে আমার বডি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিকের দিকে আমি নিজেকে মনোনিবেশ করলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি আর শিরকিয়াতের সাথে নেই। আজকে বাংলাদেশ সহ পৃথিবীর প্রত্যেকটি দেশে আমরা যারা নামাজ পড়ি, অনেকে আমরা যায় নামাজে দাঁড়িয়ে এই আয়াতটি পড়ি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি সেই আসমান জমিনের মালিকের সামনে দাঁড়িয়ে আমার জীবন মরণ, আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য, আমার ভিশন, আমার ড্রিম, আমার সব কিছু ওই রবের দিকে মনোনিবেশ করলাম, যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক। এই যে একজন হাজির যিনি হজ করতে যাচ্ছেন, তাকে ইব্রাহিম আলাইহিস সালামের এই স্মৃতির স্মরণ করতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালাম যে পরিবেশে জন্ম নিয়েছিলেন সেটি ছিল শিরকিয়াতে পরিপূর্ণ। মানুষ আল্লাহর আইন থেকে দূরে সরে গিয়েছিল। তিনি তার জাতিকে এসে বলেছিলেন, তোমরা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। পৃথিবীর সমস্ত নবী রাসূলগণ এভাবেই তার জাতিকে ডাক দিয়ে বলেছিলেন, তোমরা এক আল্লাহর গোলামি করো এবং তোমরা তাগুত থেকে নিজেকে বিরত রাখো। একইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘোষণাও দিয়েছিলেন যে তোমরা এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহমুখী হও। আমরা যেন সেই এক আল্লাহর গোলামি করতে পারি, এক আল্লাহমুখী হতে পারি। কোনোভাবেই যেন শিরকিয়াতের সাথে আমাদের কোনো সম্পর্ক না থাকে। আমরা যেন মুশরিকদের অন্তর্ভুক্ত না হই। আল্লাহর আইন মানার ক্ষেত্রে আল্লাহই যে একমাত্র আইনদাতা, এই ক্ষেত্রে অন্য কাউকে শরিক করা যাবে না। আল্লাহর হুকুম মেনে নিতে হবে, আল্লাহর আইনকে মেনে নিতে হবে। আমরা যে কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কারো আইন মানি না, অন্য আইন মানলে আল্লাহর সাথে শিরিক হবে। মানুষের তৈরি করা কোনো আইন মেনে নিলে আল্লাহর সাথে শিরিক হবে। এই কথাটাই ইব্রাহিম আলাইহিস সালাম অক্ষরে অক্ষরে পালন করেছেন, তার জাতিকে আহ্বান করেছেন। আসুন আমরা এই দোয়াটা শুধু জায়নামাজে দাঁড়িয়ে এই আয়াতটা পড়ে নিজের জীবনকে শেষ না করে আমরা সত্যিকার অর্থে ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘোষণা, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা, একনিষ্ঠভাবে, খালেসভাবে, সত্যিকার অর্থে আমরা যেন দুনিয়ার সব গায়রুল্লাহর হুকুম অস্বীকার করে এক আল্লাহর আইনকে মেনে নিয়ে এক আল্লাহমুখী হতে পারি, জীবনকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে সুপর্দ করে দিতে পারি। আল্লাহ তাআলা সেই আসমান জমিনের মালিকের কাছে আমাদেরকে তারই কাছে আত্মসমর্পণ করার মতো যোগ্যতা তৌফিক আমাদেরকে দান করুন। একজন হাজি হিসাবে, একজন কোরবানিদাতা হিসাবে, একজন মুসলমান হিসাবে, একজন ইমানদার হিসাবে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে নিজেদেরকে সারেন্ডার করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।